জনপ্রিয় খেলা ফুটবল এই জেলার ফুটবলকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তুলে নিয়ে আসার উদ্দেশ্যেই এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। গেল 3 ডিসেম্বর জমকালো আয়োজনে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে উদ্বোধন হলো আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে মৌলভীবাজার সরকারি কলেজ সহ জেলার 4টি কলেজ একই মাঠে একে একে এই প্রতিযোগিতায় মুখোমুখি হয়। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নকআউট পদ্ধতির এই ফুটবল টুর্নামেন্টে মৌলভীবাজার সরকারি কলেজ, তৈবুন্নেসা খাতুন সরকারি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ও কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় বিজয়ী হয়। দ্বিতীয় দিনের 3টি খেলায় 6টি কলেজ দল অংশ নেয়। একইভাবে তৃতীয় দিনে ছিল সেমিফাইনাল খেলা। এতে সকালের পর্বে বিএফ শাহীন কলেজ শ্রীমঙ্গল সরকারি কলেজের মুখোমুখি হয়। বিএফ শাহীন কলেজ 0-1 গোলে জয়ী হয়। বিকেলের খেলা কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় দুটি দলই আক্রমণ এবং পাল্টা আক্রমণে খেলা মাতিয়ে রাখলেও কোনো গোল হয়নি। তবে খেলা টাইব্রেকারে গড়ালে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় জয় পায়। শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা। এতে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় ও বিএফ শাহীন কলেজের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রচণ্ড চাপ সৃষ্টি করে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় 1 গোলে এগিয়ে থাকে। তবে বিএফ শাহীন কলেজ কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়কে চাপে রাখে। পরক্ষণে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। দু দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য উপস্থিত দর্শককে আনন্দ যোগায়। একাধিকবার গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় বিএফ শাহীন কলেজ। তবে দ্বিতীয়ার্ধে আরও 2টি মোট 3টি গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন পর এম সাইফুর রহমান স্টেডিয়ামে এমন ফুটবল খেলা দেখে দর্শকরা উচ্ছ্বসিত। এই আয়োজন নিয়মিত করার দাবি সকলের। এরকম আরও আয়োজন আমরা চাই। এর মাধ্যমে অনেক প্লেয়ার বের হবে, ন্যাশনাল টিমেও খেলতে পারবে অনেক প্লেয়ার। আয়োজনটা খুবই ভালো ছিল। এইরকম প্রতি বছরই করা উচিত আমাদের জন্য। করলে আমাদের জেলাতে ভালো ভালো প্লেয়ার বের হবে। হামজা চৌধুরী এবং সমিত সুমের মতো বিশ্ববরেণ্য প্লেয়াররা ফুটবলে পা দেওয়ার কারণে বাংলাদেশের ফুটবল আবার ঘুরে দাঁড়িয়েছে এবং জেলাতে ফুটবলের যে অমিত সম্ভাবনা ছিল তাহা আবার আমরা ফিরে পেয়েছি। আমাদের মনে হচ্ছে যে আমাদের স্কুল কলেজের অনেক মেধাবী ফুটবলাররা রয়েছেন। আমরা যদি তাদেরকে একটু প্যাট্রোনাইজ করতে পারি তাহলে সেখান থেকে অনেক ভালো ফুটবলার তৈরি হবে। সরকারের এই উদ্যোগটাকে আমরা খুবই পজিটিভলি নিচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। এরকম উদ্যোগ বারবার হোক, এটা আমরা সরকারের কাছে দাবি থাকবে। প্লেয়ার বাইরে হইবে ইনশাল্লাহ, ওরা জেলা পর্যায়ে খেলবে, একসময় জাতীয় পর্যায়ে খেলতে পারবে। উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়। জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল মজিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন বললেন, মূলত এ জেলার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় বের করা এবং যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করাতেই এই আয়োজন। আমাদের এই মন্ত্রণালয়ের মূল লক্ষ্যই হচ্ছে যে তৃণমূল পর্যায়ে ফুটবলটাকে ছড়িয়ে দেওয়া এবং তৃণমূল পর্যায়ে আমাদের যে প্রতিভাগুলো লুকায়িত আছে তাদেরকে আমরা মূল প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং তাদেরকে জাতীয় এবং পর্যায় পর্যন্ত তাদেরকে একটি চেন তৈরি করে দেওয়া, সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে যত বেশি খেলাধুলামুখী করা যাবে তত বেশি তরুণ প্রজন্ম মাদক এবং সর্বপ্রকার নেশা আসক্তি থেকে দূরে থাকবে। সেই জন্য আমরা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া অফিস সবসময় আমরা তরুণ প্রজন্মকে মাঠমুখী রাখতে আমরা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করব এবং আমরা আশা করছি যে এখান থেকে আমাদের ফুটবলার উঠে আসবে এবং তারা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে 11টি দল অংশ নেয়। এম সাইফুর রহমান স্টেডিয়াম থেকে শাহ ওলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।